আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। অনেকে আমার পরিচিত যারা আছেন অথবা শুভাকাঙ্ক্ষী যারা আছেন বিভিন্ন সময় আমাকে মেসেজ দিয়ে থাকে যে জায়গায় চাকরি আছে, আমি অবগত কিনা। প্রথম হচ্ছে প্রথম কথা আসলে আমার কাছে কোনো চাকরির খবর থাকে না বা আমি কোনো চাকরির খোঁজ খবর রাখি না। আসলে আমি ফেসবুকে এরকম ভিডিওগুলো দিই যেগুলো আমার জীবনের সাথে ঘটে। আমি যেখান থেকে উপকার পেয়েছি বা আমি যেভাবে উপকৃত হই সেটাই আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করি, যাতে আপনাদের যদি কারো উপকার হয় সেটা বিবেচনা করে। আমি কোনো চাকরির দালাল নই অথবা চাকরির কোনো খোঁজখবর রাখি না। আমি যখন সৌদি আরবে আসি 2022 সালে, যখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বিদেশে আসব, আমার যখন ভিসা পাঠানো হয়েছে দেশে, তখন থেকে আমি চাকরির আসলে খোঁজা শুরু করি বাংলাদেশ থেকেই। তো সৌদি আরবে যারা আমার পরিচিত আছেন তাদেরকে আমি বলে রাখি যে আমি আসবো, আপনাদের কাছে জানাশোনা কোনো চাকরি আছে কি না। তারপর আমি খোঁজখবর নিয়ে অনলাইনে কোথায় সৌদি আরবে চাকরি পাওয়া যায় বা কোথায় আমি চাকরি খুঁজবো। তো আমাকে কয়েকজন পরামর্শ দিয়ে expertday.com নামে ওয়েবসাইট আছে এবং ইনডিড। তো আমি যখন থেকে দেশে আসি তখন থেকে এরকম ওয়েবসাইটে আমি যেই কাজগুলো জানি ওই কাজগুলো রিলেটেড আমি বিভিন্ন কোম্পানিতে পোস্টে অ্যাপ্লাই করে রাখি। তো তারপর যখন আমি সৌদি আরবে আসি আমি কিছুদিন রেস্ট নিই, ঘোরাফেরা করে আশেপাশে জিনিসগুলো দেখি। তারপর আমি অনেককে বলে রাখছিলাম যে ভাই চাকরির আগে আছে কিনা। এখানে আসার পর যারা আত্মীয়স্বজন আমার আছেন তারা খোঁজখবর নিয়েছেন। তো দেখলাম কি এইভাবে হচ্ছে না। তারপর আমি 10-15 দিন থাকার পর আমি আবারও expertise.com থেকে বিভিন্ন চাকরির সার্কুলার দেখে তাদের ইমেল নাম্বার এবং তাদের নাম্বারগুলো আমি কালেক্ট করে আমি আবার সিবি দেয় ওদের যাদের নাম্বার দেওয়া ছিল তাদের হোয়াটসঅ্যাপে, এবং যাদের ইমেল অ্যাড্রেস দেওয়া ছিল তাদের ইমেলে আমি সিবিগুলো পাঠাই। তো আলহামদুলিল্লাহ 2-3 দিন পর থেকে ওদের রেসপন্স আসা শুরু করে। আমি কয়েক জায়গা থেকে মেলের হোয়াটসঅ্যাপের ফিডব্যাক পাই। তো তারা আমাকে মেলে রিপ্লাই দেয় এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় ইন্টারভিউর জন্য। তো আমি কয়েক জায়গায় অনলাইনে ইন্টারভিউ দিই। আপনার বাংলাদেশ যেমন আছে ইন্টারন্যাশনাল হোটেলগুলো আছে, হলিডে ইন ছাড়া আবার বিভিন্ন কফি শপ। বর্তমানে আমি যেইখানে চাকরি করছি প্রায় 1.5 বছর যাব সৌদি আরবে আসার পর থেকে, সেখানে আমি এই experttrade.com থেকে আমি চাকরির লিঙ্কটা পাই। তো তারপরে আমি তখন ছিলাম দাম্মাম, কিন্তু এখন আমি যেখানে চাকরি করি সেটা রিয়াদ। তারপর ওরা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। তারপর আমি বলছি যে আমি ইন্টারভিউ দিতে রাজি আছি। তো তারা আমাকে গুগলের মিটের একটা লিঙ্ক পাঠায়, আমি সেখানে ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ দিই। ইন্টারভিউ দেওয়ার পর সব কিছু যখন আমার স্যালারি, আমার কী কী ফ্যাসিলিটি আমি পাবো, যখন সব কিছু কনফার্ম হয়, তারপর আমি দাম্মাম থেকে রিয়াদে চলে আসি। এখন কথা যে ভাই এত সোজা চাকরি পাওয়া। দেখেন ভাই, আপনি যখন দেশ থেকে আসবেন তখন অবশ্যই আপনার কিছু হাতের কাজ জানা দরকার। যারা কাজ জানে, আমি মনে করি আলহামদুলিল্লাহ তাদের কোথাও কাজের অভাব হয় না যদি আপনি কাজ জানেন আসলে। তো আমি বাংলাদেশের রেস্টুরেন্টে কাজ করেছি আগে, এবং রেস্টুরেন্টের এফএনবি থেকে ছোট একটা এফএনবি সার্ভিস একটা কোর্স করে আসছি। তো এই রিলেটেড চাকরিগুলোতেই আমি আসার পর অ্যাপ্লাই করেছি। তো আপনারা যারা আসবেন তারা কিছু কাজ জেনে আসবেন। ইলেকট্রিশিয়ানের কাজ আছে, এসি মেকানিকের কাজ আছে, তারপর কনস্ট্রাকশনের যারা কনস্ট্রাকশন লেভেলের ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে আসছেন কাজ আছে, এগুলো জানেন। কিন্তু যারা কাজ না জানেন তাদের আসার পর খুঁজতে হয় কাজ, আত্মীয় স্বজনের কাছে ধর্ণা দিতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, সার্ভাইভ করতে হয়। আপনি কাজ না জানলে পৃথিবীর যে কোনো দেশেই যান, আপনি হোক সেটা ইউরোপ, হোক সেটা মধ্যপ্রাচ্য, হোক এটা আমেরিকা, আপনি কানাডা, আপনি যেখানেই যান আপনার কষ্ট করতে পারবেন, সার্ভাইভ করতে পারবেন না। তা আপনি যদি মোটামুটি টুকটাকও কাজ জানেন হয়তো আপনি কোনো একটা চাকরি পেয়ে যাবেন, সার্ভাইভ করবেন না, কষ্ট করবেন না, আপনি সার্ভাইভ করতে পারবেন। তো আরেকটা বিষয় আমি আপনাকে সাবধান করে দিই, expatriate.com থেকে যে আমি চাকরি পেয়েছি সেখানে অনেক দালালদের কারখানা আছে। অনেক দালালরা সেখানে পোস্ট করে থাকে, যারা চাকরি দিয়ে থাকে, মানে ওরা ওদের কোম্পানিতে ওরা আগে ট্রান্সফার করে, তারপর ওরা ম্যান পাওয়ার অন্য কোম্পানিতে চাকরি লোক পাঠায়। যারা সৌদি আরবে থাকেন তারা অন্তত জানেন যে সরাসরি কোম্পানি না, তার একটা কোম্পানি ওনারা আপনাকে লোক নিয়ে ওরা সাপ্লাই কোম্পানি হিসাবে আরেকজনের কাছে আপনাকে দিবে। তো সেগুলো থেকে আপনাকে সাবধান থাকতে হবে, আপনাকে যাচাই বাছাই করতে হবে। তো এগুলো যাচাই বাছাই করে আপনাকে তারপর আপনার সিদ্ধান্ত নিতে হবে। তো অনেকে আমার বন্ধু বান্ধব ওরা অনেকে যারা আসে সৌদি আরবে আসার পর ওরা মন কষ্ট পায়, ওরা অনেকে আমাকে বলছে চাকরির ব্যাপারে। তা আমি তাদেরকে বলতে পারি নাই বা কোনো সহযোগিতা করতে নেই, কারণ আসলে ভাই আমি নিরুপায়।
এখানে হচ্ছে আমার সহযোগিতা করার হচ্ছে স্কোপ খুবই কম। আমি যেটা পারি সেটা হচ্ছে আমি সেইটুকু সহযোগিতা করি। তো আমার এখন চাকরি আছে, তাই জন্য হচ্ছে আমি চাকরি খোঁজার সময় আমার নেই। আমি যদি রেস্টুরেন্টে চাকরি করি, আমার সীমাবদ্ধতা হচ্ছে আমি বাসায় আসি, রেস্টুরেন্টে যাই, কাজ করি, ছুটির দিনে হয়তো একটু ঘোরাফেরা করি। যারা হচ্ছে দালালি করে অথবা কাজ টাজ খুঁজে অন্য মানুষকে দেয়, তারা হচ্ছে চাকরির খোঁজ খবরগুলো রাখে। তো আমি হচ্ছে যেভাবে নিজে উপকৃত হই সেইটুকু সহযোগিতা করতে পারি। যদি আমি একটা উদাহরণ দিই, আমি যখন সৌদি আরবে প্রথম আসি, তখন হচ্ছে আমার অ্যাকাউন্ট যিনি খুলে দিয়েছেন তিনি হচ্ছে 100 রিয়াল দিয়েছেন। তখন আমি বুঝতাম না, প্রথম অবস্থায় আসছি, সেটা হচ্ছে আমার অজ্ঞতা অথবা না জানার ফল। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি যে কত মানুষের হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট অথবা আপশেয়ারের কোনো আহ, দরকার, আপশেয়ারের কোনো সমস্যা হচ্ছে দরকার, বা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে অথবা টুকিটাকি কাজ, সেগুলো হচ্ছে অনেক মানুষ হচ্ছে হেল্প করে থাকে। কিন্তু প্রথম যখন আসছি আমি জানি না বিধায় আমি নিজেই সেই উপকারটা পাইনি, চাকরি তো দূরের কথা। তো এরকম হচ্ছে আপনারা না জানলে হচ্ছে অনেক কিছুই কঠিন, জানলে অনেক কিছুই সহজ। তাই আপনারা যদি প্রবাসে যারা আসতে চান, তারা হচ্ছে অবশ্যই আপনারা কোনো কাজ শিখে আসুন, অন্তত একটা কাজ শিখে আসুন। কোনো বাড়ি কোনো কাজ নেই, অন্তত ড্রাইভিং কাজটা শিখে আসুন। বাংলাদেশে একটা ড্রাইভিং লাইসেন্স থাকলেও ভালো, অন্তত হচ্ছে আপনি সার্ভাইভ করে কষ্ট করে টিকে যেতে পারবেন। এই ছিল হচ্ছে আমার সৌদি আরবে চাকরি পাওয়ার অভিজ্ঞতা। তো সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দোয়া করুন। তো অবশ্যই হচ্ছে বিদেশে আসার আগে কিছু না কিছু কাজ শিখে আসুন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।